বা যেভাবে একটা জিনিসে কি হয়, মানুষের আদান প্রদান হয় যে কোনো ব্যাপার নিয়ে, তো সেখানে তো আমার মনে হয় না যে আর আর কোথা থেকে, মানে ওয়াই। অপু বিশ্বাস, যিনি বর্তমানে বিভিন্ন আলোচনার সম্মুখীন হচ্ছেন, তার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা তা হচ্ছে শবনম বুবলী দ্বিতীয়বার বাচ্চার মা হচ্ছে, এই ইস্যুতে তাকে নিয়ে বিভিন্ন কথোপকথন হচ্ছে। অনেকে দাবি করতেছে শাকিব খান কি তাহলে অপু বিশ্বাসকে চিরতরে ছেড়ে দিল। তবে এই দুঃখ কষ্টের মধ্যে একটা সুখবর কিন্তু রয়েছে। আমরা প্রত্যেকে ইতিমধ্যে জেনে গেছি অপু বিশ্বাসের নতুন একটা সিনেমা আসতেছে। তো সেই সিনেমা সম্পর্কে অপু বিশ্বাস বেশ কিছু তথ্য লাইভে এসে সবার উদ্দেশ্যে বলেছেন। চলুন সেই তথ্যগুলো আমরা শুনে আসি। এটা বলে বোঝানো যায় না। আপনারা দুটো পোস্টার দেখেছেন দুর্বারে, সেখান থেকে আপনারা চিন্তা করেছেন। সো পুরো গল্পটা আমি আপনারা যেটা শুনেছেন আমিও সেটাই জানি, এর বেশি জানি না। সুতরাং এক্সপ্লেন করতে পারছি না। এটা যখন সিনেমা হলে রিলিজ হবে তখন আপনারা অবশ্যই এটা দেখবেন। পাশাপাশি সিক্রেটের কালকে থেকে আমি শুটিং এ যাব, টানা একটা শুটিং শিডিউল আমার আছে। সবাই এই দুটো সিনেমা দুটো ফেস্টিভ ডেট জন্য তৈরি করা হচ্ছে। এখন হোপ ফর দ্য বেস্ট, দোয়া করবেন যাতে প্রপার টাইমে আমি শেষ করতে পারি, তাহলে হয়তো বা আমরা যে আশা নিয়ে যে সময় নিয়ে রিলিজ করতে চাচ্ছি তখন তো টাইমলি করতে পারবো। যেহেতু এখনো রানিং, সে তো সুপারস্টার, মেগা স্টার, আমি তো বলবো গ্লোবাল স্টার, তাকে নিয়ে আসলে বলার কোনো ব্যাখ্যা নেই। আর আমিও যেহেতু আবার কামব্যাক করছি, কাজ করছি, আপনাদের সকলের সহযোগিতা পাচ্ছি। আর এই বিষয়টা আপনারা অনেক প্রশ্ন রেখেছেন, যদি কোনো হৃদয়বান হৃদয়বান প্রযোজকের কানে পড়ে তাহলে হয়তো বা হৃদয়বান প্রযোজক যদি হাত বাড়িয়ে দেন, সাহায্য সহযোগিতা করেন, তাহলে হয়তো আপনাদের ইচ্ছা শক্তি পূরণ হয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ, সেই জায়গা থেকে আমি সাকিব আসলে 72টা সিনেমা করেছি, সুন্দর করেছি। আপনাদের এবং প্রযোজক, ডিরেক্টর, আমাদের সিনেমা প্রেমীদের মানুষদের সহযোগিতাই আসলে এত কাজ করা সম্ভব হয়েছে। আসলে হিংস দেওয়ার কিছু নেই, তবে অবশ্যই ব্যতিক্রম কোনো কিছু হতে যাচ্ছে এটি বলবো। চিত্রনায়িকা মানেই হচ্ছে নিজেকে বারবার নতুন করে প্রেজেন্ট করা, নিজেকে প্রস্তুত করা, স্কিন কেয়ারের প্রতি অনেক বেশি কেয়ার করা। তো যখন সুযোগ হয়েছে যে আমার দর্শকদের সাথে, আমার ফ্যান ফলোয়ার্সদের সাথে আমি যেন শেয়ার করতে পারি স্কিন কেয়ার নিয়ে, তো সবকিছু মিলে মনে হয়েছে যে আমার ভালো লাগে এবং আমার জানা জায়গাটা যখন আমাকে সুযোগ করে দেওয়া হয় তখন তো আসলে খুব লুফিয়ে নিতে হয়, তাই আমি এখানে যুক্ত হয়েছি। ভ্যালেন্টাইন নিয়ে আমি ফেস অফ অরেলিয়াকে বলবো যে যারা গার্লফ্রেন্ড আছে তাদের জন্য যেন বয়ফ্রেন্ড খুব কম টাকায় কিনতে পারে সেই সুযোগটা, মানে যেটাকে বলে ডিসকাউন্ট, সেটা একটা অবশ্যই আপনি করে দিবেন। আর অ্যানাউন্সমেন্ট হয়তো আমিই করে দিব। তো এখন সবকিছু আমার আসলে অরবিয়াকে নিয়েই আমার প্ল্যানিং, যে ভ্যালেন্টাইনে আসলে কি রকম প্রমোশন হওয়া দরকার, কিভাবে আরো বেশি বেশি মানুষের হাতে পৌঁছে যায় প্রোডাক্টটা এবং তারা যেন স্যাটিসফাইড হয়, এই চিন্তাই আসলে আমরা করছি। লাস্ট 2 মাস যেহেতু অরবিয়া মানুষ, এটা জানি। এর আগে কি বলেছে তাহলে এটা জানি না। তো 2 মাসে এই যে উনি আমাকে প্রস্তুত করেছে। প্রথমে বলবো যে বাড়ির মানুষ বাড়ি ফিরলে এটা কতটা ভালো লাগে কাজ করে। আমি যখন 1 বছর 2 বছর পর বাড়িতে ফোন করে বলি আমি বাসায় আসছি, তখন বাড়ি মনে হয় যে সিঁড়ি একটু আগেও ধুয়েছে আবার ধোয়া স্টার্ট করে দেয়। আসছি তো ঘরের মানুষ যখন ঘরে